5 বড় খেলোয়াড় যারা তাদের আইপিএল দল ছেড়ে যেতে পারেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল 2024 16তম সংস্করণে দীর্ঘ 10 বছর পর কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। যাই হোক, টুর্নামেন্ট শেষ হওয়ার পরে দলগুলি তাদের ড্রয়িং বোর্ডে ফিরে যাওয়ার সময় পরের মরশুম আইপিএল 2025-এর আগে একটি মেগা নিলাম হবে এবং দলগুলি তাদের স্কোয়াড সংরক্ষণ করতে হবে। দলগুলির জন্য এই রূপান্তর পর্বের সময় অনেক পরিবর্তন হতে পারে যা দেখতে পাবে। কিছু বড় নাম তাদের দল ছাড়ার জন্য প্রস্তুত। এছাড়াও দলগুলি তাদের স্কোয়াড থেকে কিছু বড় নাম ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেছে। 5 জন খেলোয়াড় রয়েছেন যারা তাদের আইপিএল দল ছেড়ে যেতে পারে। 1 রোহিত শর্মা, 5 বার আইপিএল জয়ী এবং মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক হতে পারেন। তার দল ছেড়ে যাওয়ার সবচেয়ে বড় নাম রোহিত শর্মা 2011 সাল থেকে এমআই এর একটি অংশ ছিলেন। তিনি ধীরে ধীরে স্কোয়াডের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন এবং পরে 2013 সালে অধিনায়কত্ব হস্তান্তর করা হয়। এই পরিবর্তনের ফলাফল স্পষ্ট হয়েছিল যে একই সময়ে এমআই তাদের প্রথম আইপিএল ট্রফি জিতেছিল এবং পরের চ্যাম্পিয়ন্স লিগ টি20 জেতে। এরপরে রোহিত শর্মা এমন একটি উত্তরাধিকার তৈরি করেছিলেন যা আইপিএলের ইতিহাস বইয়ে চিরকালই থাকবে। যাই হোক, আইপিএল 2024 মরশুমের আগে এমআইএ হার্দিক পান্ডিয়াকে লেনদেন করে এবং তার হাতে অধিনায়কত্ব হস্তান্তর করে। এর ফলে ফ্র্যাঞ্চাইজি এবং খেলোয়াড়দের মধ্যে কিছু খারাপ রক্তের সৃষ্টি হতে পারে। হার্দিক পান্ডিয়াকে আইপিএল 2024 এর কাছ থেকে এটি কেড়ে নেবে এমন সম্ভাবনা খুবই কম। সুতরাং রোহিত শর্মা তাকে মুক্তি দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজির কাছে অনুরোধ করতে হয়েছে। 2 কেএল রাহুল, লখনৌ সুপার জায়ান্টের আইপিএল 2022-এর দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির মধ্যে ছিল কেএল রাহুলকে দল দ্বারা লেনদেন করা হয়েছিল এবং তারা তাকে অবিলম্বে নেতা বানিয়েছিল। প্রথম 2 মরশুমে রাহুলের অধিনায়কত্ব এলএসজির দল ভালো কাজ করেছে, সেখানে তারা শীর্ষ 4-এ জায়গা করে নিয়েছে। যাই হোক, আইপিএল 2024-এর পরিকল্পনা অনুযায়ী যায়নি। সুপার জায়ান্টরা টুর্নামেন্ট চলাকালীন কোনো গতি জোগাড় করতে পারেনি এবং লিগ পর্ব থেকে বিদায় নিয়েছিল। কেএল রাহুল তার শান্ত ব্যাটিং পদ্ধতির জন্য এবং এত কার্যকর অধিনায়কত্বের জন্য অনেক সমালোচিত হয়েছে। তার হতাশা প্রকাশ্য এসেছে। এই বিষয়গুলি মাথায় রেখে আইপিএল 2025 মেগা নিলামের আগে রাহুলকে এলএসজি দ্বারা মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। 3 ঋষভ পান্ত, দিল্লি ক্যাপিটালসের ঋষভ পান্তকে ঘিরে তাদের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করেছিল। মূল সদস্যের একজন হিসেবে দেখা হয়েছিল এবং তার প্রতি বিশ্বাসও তাকে দলের অধিনায়ক করার পদক্ষেপ থেকে স্পষ্ট হয়েছিল। কিন্তু ক্যাপিটালসরা ঋষভ পান্তকে দলের নেতা করার সময় যে সাফল্য তারা আশা করেছিল তা অর্জন করতে পারেনি। ফলস্বরূপ ক্যাপিটালস আইপিএল 2025 মেগা নিলামের আগে পান্তকে ছেড়ে দিতে পারে।